কখনো ওয়াদা খেলাফ করেন না, কিন্তু হুজুর আজকে একটা বিশেষ মুসিবতের মধ্যে পড়ে গিয়েছেন। সেটা হলো হুজুর একটা প্রতিষ্ঠান নিয়ে খুব ঝামেলা হচ্ছে। সেই প্রতিষ্ঠানের একটা মিটিংয়ে হুজুর থাকতেই হচ্ছে, না থেকে কোনো উপায় নাই, যার কারণে হুজুর আসতে পারেন নাই। এজন্য আমরা মাহফিল কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা, সবাই আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমরা আসলে কি বলার আছে আমাদের, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যেন হুজুর আসেন। পরিশেষে আপনাদের সবার কাছে হাত জোড় করে বলছি, আপনারা কেউ মনে কষ্ট রাখবেন না। আলহামদুলিল্লাহ মাহফিল সফল। এবং কি বলবো আপনাদেরকে, আমরা এখান থেকে হেলিকপ্টার অফার করছি হুজুরকে। আমাদের মাহবুব ভাই বলছেন যে আমরা হেলিকপ্টারের মাধ্যমে হলে আপনি আসেন। বহুভাবে চেষ্টা করা হয়েছে, বহু জনের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা হয়েছে, তার উপরে আমরা ব্যর্থ হয়েছি বাবারা ভাইয়েরা। তো আর কি বলার আছে, এটুকুই কথা। বিশেষ করে আমার যেই সমস্ত যুবক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করেছেন, তারা দৌড়াদৌড়ি করেছেন, সকলকে জাযাকুমুল্লাহ খায়ের। এবং হযরত দেখা দিয়েছেন ইনশাআল্লাহ আগামী আমাদের এই প্রোগ্রামে তিনি আসবেন। যেহেতু পারেন নাই করেছেন, সকলকে জাযাকুমুল্লাহ খায়ের। এবং হযরত দেখা দিয়েছেন ইনশাআল্লাহ আগামী আমাদের এই প্রোগ্রামে তিনি আসবেন। যেহেতু পারেন নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কবিতায় অনুবাদ। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়। আল্লাহর নামে তিনি দয়াবান পরম করুণাময়। সূরা আর রহমান থেকে শেষের পৃষ্ঠাটুকু শোনাচ্ছি। বিসমিল্লাহ। কাআন্নাহুন্না লিয়াকুত ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان। তেলাওয়াত দীর্ঘায়িত করছি না, তর্জমায় চলে যাচ্ছি। ইয়াকুত ওয়াল মারজান এর অর্থ হচ্ছে পদ্মরাগ এবং প্রবাল। আল্লাহ বলতে চাচ্ছেন, আল্লাহ বলে দিয়েছেন যে পদ্মরাগের যে লালিমা আর প্রবালের যে উজ্জ্বলতা, এই দুইটা মিশ্রণ করে আমি আমার হুরপুরীদেরকে সৃষ্টি করেছি। তারা দেখতে এমন, বলেন সুবহানাল্লাহ। পদ্মরাগ ও প্রবালের মতো দীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তবে তবুও, তথাপি, তদুপরি, এত সত্ত্বেও, এরপরেও তোমরা তোমাদের প্রভুর, তোমাদের রবের, তোমাদের প্রতিপালকের কোন দান, কোন নিয়ামতকে অস্বীকার করবে, মানবে না। হে মানুষেরা, ঠিক কিনা বলেন? উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝরনা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, ফিহিমা ফাকিহাতুম ওয়া নাখলুম ওয়া রুম্মান। বলেন সুবহানাল্লাহ।
তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আর সে হুরেরা স্বর্গ তাঁবুতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে কোন দান। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান। আল্লাহ বলেন লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। তাহাদের আগে না ছুঁয়েছে জিন। হুর পরিদের কথা আল্লাহ বলছেন, তোমাদের জন্য যে হুর রাখা হয়েছে, হে জান্নাত বা মুমিনা, সেই হুরদেরকে তোমাদের অন্য কোনো মানুষ বা জিন স্পর্শ করে নাই। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সর্বশেষ আয়াত, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর দয়ায়, আল্লাহর মায়ায়, আল্লাহর ইশারায়, আল্লাহর করুণায়, আল্লাহর ভাষায়, আল্লাহর পরোক্ষ সহযোগিতায়, আল্লাহর বান্দার হাতে যে তর্জমা হয়েছে কবিতার আকারে, সেটি হচ্ছে, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। মহান অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান। এই তালে, এই মিলে, এই মাত্রায়, এই ছন্দে, এই মাধুর্যে, এই লালিতে পূর্ণ কোরআনের 114 সূরার 6000-এর অধিক আয়াতের তরজমা যেভাবে শোনালাম, এভাবে আল্লাহ পাক লিখিয়ে শেষ করিয়ে দিয়েছেন মাত্র 240 দিনের মেহনতে। নিঃসন্দেহে এটা কার দান? কোরআনের মজা। কোরআনের মজা কিয়ামত পর্যন্ত বন্ধ হয় না, হবে না। প্রত্যেকটা হাফেজে কোরআন ছাত্র কোরআনের মজা। আজকে দুইজন সম্মানিত পিতার সম্মানিত পুত্রকে আমরা পাগড়ি পরিয়ে দিলাম, আমরা কি সম্মান করতে পারবো? সম্মান করবেন কে? আমরা সম্মান করে বরং সম্মানিত হয়েছি, ঠিক কিনা বলেন? এই হাফেজে কোরআন নিজের মেধার বলে, প্রতিভার বলে হাফেজ হয় না। 7 থেকে 8 বছর, 9 বছর, 10 বছর, 11 বছরের ছেলেরা পূর্ণ গান নোক্তা সহ মুখস্থ করে ফেলে। এই ছেলেগুলাই তো মুখস্থ করতে পারে না। এই ছেলেগুলাই 2 যোগ 3 বলে 8, 5 বলতে পারে না। অঙ্ক মাথায় ঢুকে না, আসে না এরকম? ইংরেজি বইয়ের ইংরেজি ওয়ার্ডগুলি মুখস্থ রাখতে পারে না। বড় ক্লাসে যখন আলেম হয় তখনও আরবি কিতাব ভালো করে মুখস্থ রাখতে পারে না। কিন্তু শিশু বয়সে সে সম্পূর্ণ কোরআন মুখস্থ করে ফেললো। এটা কি আল্লাহর দয়া ছাড়া আর কিছু বলেন? এটাও প্রত্যেকটা হাফেজে কোরআনের মজেজা। এই কোরআনের কাব্যানুবাদটুকু কোরআনের মজেজা এবং আল্লাহর দান, দয়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন। যারা সংগ্রহ করার ইচ্ছে, প্রস্তুতি, সামর্থ্য আজকে রাখেন, গাড়ির ড্রাইভার সাহেবের কাছ থেকে যোগাযোগ করে সংগ্রহ করবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা কি শুনতে চান? আর একটা কিছু আমি শোনাবো ইনশাআল্লাহ। আমার আরও একটা মাহফিলে যাওয়ার তৎপরতা আছে, সেখানে ঠিক 9:30টায় আমার বয়ান জন্য তারা অপেক্ষা করছে। এটা কি আপনারা দিয়েছেন আয়োজক মণ্ডলী নাকি? আচ্ছা আচ্ছা, মুখস্থ নাই, মনে নাই। হ্যাঁ, আমি আমার পছন্দ মতোই গাই। দেখেন আসলে গাইব কি, আল্লাহর ফজলে আমি একজন ছোটোখাটো আলেম, পাশাপাশি আল্লাহ কবি বানিয়েছেন। নিজের কথা, ব্যথা, উম্মাহ চিন্তা, উম্মাহ সংকট সমাধান, এই জন্যে কিছু মতামত, পরামর্শ সঙ্গীতের ভাষায়, কবিতার ভাষায় এবং আলোচনার ভাষায় মিলিয়ে আমি বিনিময় করি। পুরোটাই আমার বক্তৃতা। সঙ্গীতগুলোও আমার বক্তৃতা, কথাগুলো আমার বক্তৃতা। আজ থেকে 14 বছর আগে গিয়েছিলাম, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই। আজ থেকে 14 বছর আগে গিয়েছিলাম, আবার যুদ্ধ হবে, সেই পরিস্থিতি মনে এসছে। পাহাড়ের ভিতরে যুদ্ধ চলছে, সীমান্ত ধাক্কাধাক্কি চলছে। একটা যুদ্ধ তো নগদ আমাদের করতে হয়েছে। সরকার পতনের আন্দোলনকে যুদ্ধ বলা যায় না, এটা বড় কথা। সরকার পতন এটা না, সরকার আগেও পতন হয়েছে, সামনেও পতন হবে, ঠিক কিনা বলেন? কোনো সরকার যদি ভালোভাবে নেমে যায়, না নামলে তাকে জোর করে নামাতে হয়। এটাই তো বাংলাদেশের নিয়ম, ঠিক না বলেন? আমাদের যে আনন্দ,
আমাদের যে শহীদরা শাহাদত বরণ করেছে সরকার পতনের কারণে নয়, অন্য একটা মহান কারণে, সেটা হচ্ছে হিন্দুত্ববাদী আধিপত্যবাদী ভারতের হাত থেকে বাংলাদেশের ২০ কোটি মুসলমানকে রক্ষার জন্যে, দিল্লির আধিপত্যবাদ থেকে মসজিদ নগরী ধার জন্যে। নিঃসন্দেহে তারা শাহাদত বরণ করেছেন এবং আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদৌসের আলা মাকাম দান করুন। এত যে জাতির মধ্যে যে আনন্দ, আমরা যে মুক্তিযুদ্ধ বলতেছি, আমরা যে স্বাধীনতা সংগ্রাম বলতেছি, এই একটা মহিলার পতনের জন্য না, ওইটা আমাদের কাছে মূল্যই নাই। আমাদের কাছে মূল্যবান হলো যে যারা ছিল তারা দেশ বিক্রির চিন্তা করে ফেলেছিল এবং বুঝে বা না বুঝে সেই বিক্রয়কৃত দেশকে, দলিল হস্তান্তরকৃত দেশকে আমরা দখল ছাড়ি নাই। ঠিক কিনা ধরে বলেন? আমি গিয়েছিলাম ৫-৭ বছর আগে, লাইনগুলো মিলায় দেখবেন, আমি গিয়েছিলাম বাক্যগুলি হচ্ছে যে ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার, আসবে সকাল সময় হলে, জালিমের থামবে জুলুম, আর কটা দিন ধৈর্য ধরো, ছোট হার নাও সয়ে আজ, সামনে বিজয় আসবে বড়। মনে আছে আপনাদের? গিয়েছিলাম অনেক আগে, মুসলিম মোবারকের জন্য আরো 24-25 বছর আগে গিয়েছিলাম। হে যুবক, তুমি বাঙালি হোক কিংবা ইন্ডিয়ান, গিয়েছিলাম উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছেড়ে দাও। গিয়েছিলাম আজ সিরিয়া, ইরাক, আজ সিরিয়া, মিশর কাঁপে থরথর, জ্বলছে ফিলিস্তিন। আমি যাওয়ার চেষ্টা করেছিলাম 2003 সালে, আরো 23 বছর আগে, যে 22 বছর আগে হয়তোবা আমি গিয়েছিলাম এই দূরবাংলার জনপদ থেকে। কেঁদে কেঁদে বলে হতভাগা এই কবি, সারা দুনিয়ার মুসলিম যত রাষ্ট্রপ্রধান, আরবি বা অনারবি, এক হও যদি সবাই বাঁচতে চাও, এক হও যদি স্বাধীনতা ফিরে চাও। সত্য শোনানো সম্ভব না, অল্প সময়ে আরো আসবো, আরো শোনাবো, ব্যাখ্যা করব কেন কি গিয়েছিলাম, আল্লাহ কিভাবে ফিরিয়েছেন। ঘটনা ঘটার পর দেখে লিখি নাই, আল্লাহ আগে লেখাইছেন, পরে ঘটছে, মিলে গেছে, বলেছে ভালো। আমি সর্বশেষ সঙ্গীত আবার যুদ্ধ হবে শোনাচ্ছি, এই দেশ রক্ষার জন্য, জাতি রক্ষার জন্য, ঈমান রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য, কালেমার পতাকাকে সুউচ্চ আকাশে উড়িয়ে দেওয়ার জন্য এবং সমস্ত আধিপত্যবাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য। যদি আসলেই যুদ্ধ বেঁধে যায়, যুদ্ধ আরোপিত হয়ে যায়, যুদ্ধ চলে আসে, যুদ্ধ করতে হয়, কারা কারা সেই যুদ্ধটা করতে তৈরি হয়ে আছেন বলেন? লিল্লাহি তাকবীর। যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফেরে গেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণে কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, সবাই আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।